আমার আমার কি হয়েছিল? মহারাজ, মহারাজ, ফুলকুমারী সুস্থ হয়ে উঠেছে মহারাজ। ভগবানের কি অসীম দয়া। তোমরা আমার রাজ্যের অতিথি, আজ আমার প্রাসাদে বিশ্রাম করো। কাল কাল এই আনন্দে সারা রাজ্যে আনন্দ অনুষ্ঠান হবে। সেই অবসরে তোমাদের সব কথা জানবো। আচ্ছা, আমাদের ভিতর কার সাথে ফুলকুমারীর বিয়ে হবে বলতো? কেন? আমার আমার জাদু আয়না না থাকলে রাজকুমারীর বিপদের কথা কেউ জানতেই পারতো না। আর আর আমার জাদু গালিচা না থাকলে, হ্যাঁ, প্রাসাদে পৌঁছানোর আগেই ফুলকুমারীর মৃত্যু হতো। আরে আরে, তোরা এত ব্যস্ত হচ্ছিস কেন? সবার সব কথা শুনে মহারাজ যা সিদ্ধান্ত নেবেন সেটাই খুশি মনে মেনে নেব। একটা রাতের তো অপেক্ষা। ফুলকুমারীর প্রাণ বাঁচাতে তোমাদের কারো অবদানই কিছু কম নয়, আর সেটাই হলো সমস্যা। এতে এতে সমস্যার কি আছে মহারাজ? আমার জাদু গালিচা না থাকলে সময় মতো এখানেই প্রাসাদে পৌঁছানো যেত না। তা ঠিক, কিন্তু কিন্তু আমার আমার জাদু আয়না না থাকলে রাজকুমারীর বিপদের খবর জানাই যেত না। এটাও ঠিক। আবার নরেশচন্দ্রর হাতে ওই প্রাণ বাঁচানোর জাদু লেবু না থাকলে শেষ রক্ষা হতো না। তোমরা তিনজনই যথার্থ কাজ করেছ, কিন্তু আমার কন্যা একটি। মহারাজ, মহামন্ত্রীর সাথে বরঞ্চ একটা পরামর্শ করে দেখুন। তিনি যদি কোনো পথ দেখাতে পারেন। সে চেষ্টা কি আমি করিনি ভেবেছ? কিন্তু মহামন্ত্রীও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে উপায়? উপায় সেটাই তো ভাবছি। মহারাজ, বলো বলো ফুলকুমারী। আমি কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। বলো রাজকুমারী। 3 যুবকের কারো কৃতিত্ব ছোট না করে বলছি। যে যুবকের জাদু লেবু আমার প্রাণ বাঁচিয়েছে, প্রকৃতপক্ষে তার অবদানই সব থেকে বেশি। কিভাবে? ভেবে দেখুন মহারাজ, জাদু আয়নার অধিকারী যে, তার আয়না কিন্তু এখনো অক্ষত আছে, আর তা আজও সমান কার্যকরী। একই কথা বলবো আমি জাদু গালিচার বেলায়, কিন্তু জাদু লেবু ছিল একটাই। আমার প্রাণ বাঁচানোর পর তার আর কোনো কার্যক্ষমতা নেই। যথার্থ যথা